পুরো আন্দোলন 18 সাল থেকে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন থেকে শুরু করে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছা পর্যন্ত এই সময়গুলোকে আমি 3টা বইয়ের মধ্যে ধারণ করেছি। প্রথমত এই এই বইটাতে ছাত্র জনতার অভ্যুত্থান 2024 এটাতে টোটাল হিস্ট্রিটা আছে। আর দেশ কাঁপানো 23 দিন বইটিতে 16ই জুলাই থেকে, যেদিন আবু সাইদ শহীদ হলেন, সেদিন থেকে 36 জুলাই মিনস 5 আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো, দেশ কিভাবে কেঁপে কেঁপে উঠলো, প্রতিদিন ছেলে মেয়েরা মরতে থাকলো পুলিশের গুলিতে, হেলিকপ্টার থেকে গুলিতে, সেই বিষয়টা তুলে এনেছি। আর সর্বশেষ আমি বিজয় দেখেছি 36 জুলাই এই বইটিতে 5 আগস্টে মানুষ যেই অভূতপূর্ব জনবিস্ফোরণ ঘটেছে রাস্তায়, তারা আনন্দ উদ্দীপনা নিয়ে এসেছে, গণতন্ত্র মুক্তি পেয়েছে, এই বিজয়টাকে আমি ধারণ করার চেষ্টা করেছি। আমি ভবিষ্যতের কথা চিন্তা করে রেকর্ড বই হিসাবে বইগুলো আমি মূলত করেছি। পাঠকই বিবেচনা করবেন এটা কেমন হয়েছে। তবে এই বইগুলো আমার সবার আগে বের হয়েছে, আরো প্রায় 1-1.5 মাস আগে বেরিয়েছে। আমার বইটি এদিক থেকে প্রথম, আমি বলবো। দি রয়্যাল পাবলিশার্স থেকে প্রকাশিত, স্টল নম্বর 670 থেকে 73। বইগুলো পড়লে বর্তমান তরুণ প্রজন্ম বুঝতে পারবে যে আসলে তারা সত্যের যে সপক্ষে থাকবে, তারা ন্যায়ের সপক্ষে থাকবে, জনগণের সপক্ষে থাকবে, গণতন্ত্রের সপক্ষে থাকবে। এই থাকার যে প্রেরণাটা এই বইগুলোর মধ্য দিয়ে পাবে। এই বইয়ের মধ্য দিয়ে যে আন্দোলনকারী সমস্ত যারা আছে, তারা দেখবেন যে তরুণ 16 বছর কিন্তু রাজনৈতিক দলগুলো কোনো কিছু করতে পারেনি। তরুণরা মাত্র 1.5 মাসের আন্দোলনে, মূলত 23 দিনের মুভমেন্টে একটা জগদ্দল পাথরের মতো শাসক ভিত নাড়িয়ে দিয়েছে। সারা বিশ্ব যেই ঘটনায় কম্পিত হয়েছে, সেই কম্পনটা কিভাবে তৈরি হলো, ছেলেরা, মেয়েরা, স্টুডেন্টরা ভবিষ্যতের চিন্তা করে তারা কিভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে, তারা নিজেদেরকে কিভাবে সত্যের লড়াইয়ে অগ্রসর হতে পারবে। আপনারা জানেন, যারা তরুণ তারা কিন্তু খুব বেশি আগপাত চিন্তা করে না, তাদের কোনো পিছুটান থাকে না। তারা সত্যের লড়াইয়ে অগ্রসর হয়, তারা গণতন্ত্রের সপক্ষে থাকে, তারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে থাকে। এই 3টারই আমরা প্রকাশ দেখেছি জুলাই আগস্ট বিপ্লবে। আমার মনে হয় তারা এই বইটি পড়লে সেই দিক থেকে উপকৃত হতে পারবে। এবং আমরা আসলে ভুলে যাই, অল্প দিনে আমরা সবকিছু ভুলে যাই। এই বইটি আমাদের সবকিছু আমাদের চোখের সামনে এনে দিবে, আমরা সবকিছুকে আবার জীবন্ত হিসেবে দেখতে পাবো। আমার এই বইগুলাতে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। এগুলাতে রকমারিতেও আমি ব্যাপক সাড়া পাচ্ছি, স্টলেও মোটামুটি বইগুলো ভালো কাটতি হচ্ছে।